কোন এক লোক বাজারে সুপারি বিক্রি করতে যাচ্ছে। তো সুপারির ঝুড়ি মাথার উপরে, অনেক দূর হেঁটে আসছে, বাজারে এখনো আরো দূর আছে। একটা বট গাছের নিচে বেচারা সুপারির ঝুড়িটা রেখে একটু রেস্ট করতে বসছে। অনেক সময় এরকম হয় না, বাজারে যারা যায় তো বসছে, আর কোন এক ফাঁকে একটা বা দুইটা সুপারি পড়ে গেছে আর কি, তার মাথার উপরে শেওড়া থেকে বা টুকরি থেকে ওইটা পড়ে গেছে। আর দেখলো যে আরে ওখানে কুকুর না কিসে পায়খানা করছে, ওইটার উপরে পড়ছে। তো লোকটা রুচিসম্মত মানুষ, যে এই সুপারি আমি হাত দেবো আরেকজনকে বিক্রি করবো, থাক, আর উঠাইলো না, সে ওইভাবে ওইটা রেখে চলে গেছে। এরপর এক পানওয়ালা আসছে, সে পান বিক্রি করবে বাজারে যায়। তো সেও তার পানের ঝুড়ি নিয়ে ওই বট গাছের নিচে ছায়া আছে, অনেকেই বসে, সেও বসছে। তো বসার পর খেয়াল করলে আরে এখানে এত সুন্দর, কোনো ত্রুটি নাই, করে ফ্রেশ দুইটা সুপারি পড়ে আছে। সে সুপারির নিচে আর ময়লার দিকে খেয়াল করে না। সে চিন্তা করছে, খাইছে রে, সুপারি এলার বেচা কিনা ভালো এই জন্য হয়, তাহলে এখানে সে সুপারি দিয়ে যায়, এখানে কিছু একটা হয়, দিলে মনে হয়। সে কয়েকটা পান থুইল এটার উপরে, থুয়ে সে চলে গেছে। এরপরে আসছে আরেকজন, সে আইসা চিন্তা করলো পান দেখা যাচ্ছে, পানের তলে আবার সুপারিও দেখা যাচ্ছে, এগুলা ব্যবসা যে জমজমছে, যাক আমিও ব্যবসা একটা রাস্তা পাইছি। সে এখানে লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম পান সুপারির মাজার দিয়া দিস, পান সুপারি শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার দিয়ে যান, অনেক কিছু পাবেন। তো এইভাবে ঈমান এদেশ থেকে হরণ করা হয় মানুষের। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই সমস্ত কবরে ওরস করা, ফুর্তি করা, তামাশা করা, নাচ গান করা ইসলামের দৃষ্টিকোণ তো বটেই। আপনার সুস্থ বিবেককে জিজ্ঞাসা করলে বলবেন যে একটা মানুষের কবর এটা নাচানাচি ফুর্তি করার জায়গা হতে পারে? আমরা ওখানে যাব তার দোয়া দেওয়ার জন্য, তাকে সালাম দিয়ে আসার জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, যে আমাকে একদিন চলে যেতে হবে, এটার জন্য। ওখানে তার কাছ থেকে কিছু পাওয়ারও আসে নাই, সেখানে ফুর্তি করারও কোনো কারণ থাকতে পারে না। ভাইরা আমার, মাজারে টাকা পয়সা দেন কাকে? যিনি শুয়ে আছেন ওই কবরে, ওই আল্লাহর বান্দা যদি নেককার হয়, অনেক মাজারে যারা শায়িত আছেন তারা নেককার থাকেন, পরবর্তীতে বদকাররা সেটাকে মাজার বানাইছে, পূজা করে। ধরেন তিনি নেককার মানুষ, আল্লাহওয়ালা ভালো মানুষ ছিলেন, তো এখন সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন। এখন আপনি এই লোকটাকে অনুসরণ করবেন। যদি আপনার মনে চায় ইস উনি একজন নেককার মানুষ ছিলেন, কিছু টাকা পয়সা তারা দিতে পারতাম, তাহলে ওই মাজারে দিয়ে গেলে কি উনি পাবে? কথার উত্তর দেন, উনি পাবে? কে পাবে? ওই যে পান সুপারির মাজার বানান না টাউট, ওই রকম কিছু টাউট লোকজন পাবে, ঠিক না বে ঠিক? এই জন্য ওই যে ঢাকার গোলাপশাহ মাজার আর মিরপুর মাজারের যে টাকা দেয়, যদি তো সঠিক তথ্য হয়ে থাকে, আমি ভুল না বলে থাকি, তো এটা সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হয়, ভালো কাজ হয়। কারণ ওখানে থাকলে ওইটা দিয়ে গাঞ্জা করলে আর একটু বেশি গাঞ্জা কিনা খেত, ঠিক না ভাই ঠিক? তো আপনি ওখানে টাকা দিয়ে যান কার জন্য? আপনি যে মাজারে টাকা দিচ্ছেন ওই মাজারেরই বাইরে দেখবেন বহু গরিব মানুষ আছে, রাস্তাঘাটে আছে না নাই? তো তাদেরকে না দিয়ে আপনার এখানে কে দিতে বলছে? ওখানে মোমবাতি দিয়ে যান। মোমবাতি কি করে তারা এত? আমি ভারতবর্ষের বড় বড় যত মাজার আছে সব মাজার ঘুরে ঘুরে দেখছি আমি। আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বলবেন, তারপরে আরো যত বলেন দিল্লির বিভিন্ন জায়গার, আমি ঘুরে ঘুরে আমার অনেক কষ্টের টাকা ঘুরে ঘুরে এসব মাজার দেখছিলাম যে মানুষ কি করে। আমার কাছে অবাক লাগছে যে এত মোমবাতি দেয়, মোমবাতি এগুলা রাত দিন 24 ঘন্টা জ্বালালে শেষ হবে না, যায় কই এগুলা? বুঝেন না যায় কই? এগুলা যেখান থেকে আসে ওখানেই আবার যা। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকগুলো যেন খোলে সেই তৌফিক দান করুন।